বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যারা কিন্তু শিম খেতে একেবারেই পছন্দ করে না। আজকে আমি আপনাদের জন্য শিমের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি আপনারা শিম বানিয়ে খান, তাহলে দেখবেন যারা শিম খেতে পছন্দ করে না তারাও শিম খেতে পছন্দ করবে। আর যদি গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। এটা বানানোর জন্য আমি দেখুন কিছু শিম নিয়ে নিয়েছি। এখন শিমগুলোকে আমি গোটাই রাখবো। শুধু এর ধারের যে শিটটা থাকে সেটাকে এইভাবে ছুরির সাহায্যে টেনে পরিষ্কার করে দিতে হবে। সমস্ত শিমগুলোর এই ধারের যে শিরের অংশটা থাকে সেটাকে ঠিক এইভাবে আমি টেনে টেনে পরিষ্কার করে দেব। খুব সহজ একটা রেসিপি, আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। খেতেও হয় ভীষণ সুন্দর। দেখুন, সমস্ত শিমগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। শিমগুলোকে আমি গোটাই রাখবো। সমস্ত শিমগুলোর শিরের অংশগুলো ছাড়িয়ে আমি একটা ঝুড়িতে রেখেছি। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম শিমগুলো। সমস্ত শিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি শিমগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তুলে এগুলোকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন সমস্ত শিমগুলোকে আমি তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন শিমগুলো একেবারে গোটা রাখবো না, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এটা ছোট ছোট টুকরো করে কাটলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর শিমটা লক্ষ্য রাখতে হবে একেবারে যেন গলে না যায়। গলে একদম যদি নরম হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। দেখুন, সমস্ত শিমগুলোকেই ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। দেখুন, এগুলোকে আমি কেটে নিয়েছি, দিয়ে এক জায়গায় রেখেছি। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আমি থেতো করে নিয়েছিলাম সেগুলো। ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দেব ছোট সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো। সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। যতটা সম্ভব মিডিয়ামে রেখে এটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। হাইতে করে ভাজলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। দেখুন, পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটা কিছুটা নরম হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম শিমগুলো। সমস্ত শিমগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা লবণ আর হলুদ। শিমটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যখন মেশাবো তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিলাম। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একটু ঢাকা দিয়ে করলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো হতে দেব। আরও 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তলা দিয়ে। দেখুন, এখনই তেলটা অনেকটাই আলাদা হয়ে চলে এসছে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে হতে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে চলে এসছে।
তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।